দিয়ে প্রয়োজনে আবারও শহীদ হব, কিন্তু নতুন করে সৃষ্টি হওয়া নব্য জালেমের হাতে আর বাংলাদেশকে দেব না ইনশাআল্লাহ। উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন, আমরা ওনাকে গুপ্ত বলি নাই। উনি যখন লন্ডনের মাটিতে বসে ভিডিও করে রাজনীতি করেছেন লুকিয়ে থেকে, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। উনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, তাও দেশে না এসে বিদেশ থেকে আহ্বান জানিয়েছিলেন, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। যেভাবে রক্ত দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তার মামু বাড়ি দিল্লি পাঠিয়েছিলাম, সেই একইভাবে প্রয়োজনে আবারও শহীদ হব, কিন্তু নতুন করে সৃষ্টি হওয়া নব্য জালেমের হাতে আর বাংলাদেশকে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানান মনে আপনারা। আমরা আশা করেছিলাম লন্ডন থেকে একজন জাতীয় নেতা দেশের মাটিতে আসার পর এই চাঁদাবাজি এবং রাহাজানিতে লিপ্ত গুন্ডা প্রকৃতির বিএনপি বোধহয় পরিবর্তন হবে, কথাবার্তা আচরণে বোধহয় বিএনপির একটা পরিবর্তন হবে। আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম লন্ডন থেকে নেতা দেশে নামার পর বিএনপি পরিবর্তন হয় নাই, লন্ডনের নেতা নিজেই নতুন বিএনপি হয়ে গেছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বিএনপি নামক দলটি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে যিনি প্রধানমন্ত্রী হবেন জাতীয় নেতা, তার দলের নেতারা তাকে বলে জাতীয় ইমাম, তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন গুপ্ত গুপ্ত হ্যাঁ। ওনার মতো একজন জাতীয় নেতার মুখে আমরা এই ধরনের তৃতীয় শ্রেণীর রাজপথের বিএনপি কর্মীদের ভাষা আশা করি নাই।